যে কোনো কাজ আমরা তো মনে করি আমরা যদি অন্যান্য কাজগুলো যেগুলো শরিয়ত কোরআন হাদিস যেটা আমাদেরকে করার জন্য বারণ করেছে, কিন্তু আমরা তো সেটাও করি, সেটাও কি কাজের অন্তর্ভুক্ত হলো নাকি? কথা হলো নাকি? হলো না। সমাজ উপস্থিতি বলতেছিলাম যে যিনি আমাদেরকে আজকে আব্দুল নবী মাধ্যমিক মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হাজারো রুকুল লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আমরা যে কথাগুলো মুখ থেকে বাইরে গেছে এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? কোরআনের কথা। এই কোরআনের কথাগুলো হচ্ছে আল্লাহর কথা। রাসূলের মুখ থেকে মানে হচ্ছে সেটাও আল্লাহর কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহী বিভাগা ওহী মাত্র হয়ে গেল মাত্র। ওহীটা হচ্ছে কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে পানি মুখ থেকে তার বের হয়েছে সেটা হলো ওহী। এটাই মাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জমাতুল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে শেষ জুমা। এই বলবার বিষয়টা হলো মৃত্যু ছাড়া পরবর্তী জীবন। আখিরাতের মানুষের যে আখিরাত জীবনে যেটার মাধ্যমে যেটা সম্পূর্ণ করার মধ্য দিয়ে আখিরাতের জীবন শুরু হয় সেটা হলো মওত। সেটা কি? মৃত্যু। এই ক্ষণস্থায়ী দুনিয়া হতে প্রত্যেক ভাবে আল্লাহ দেওয়া নির্ধারিত সময় শেষ হওয়ার পর আল্লাহ দরবারে চলে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। যারা কেন আমরা বুঝছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্ধারিত একটা সময় দিয়েছে এই জমিনের উপর বিচরণ করার জন্য। কে দিয়েছে? আল্লাহ। নির্ধারিত একটা সময় ফিক্স করে দিয়েছে, আর সেটা শেষ হওয়ার পর যেটার মধ্য দিয়ে আমরা আল্লাহর দরবারে চলে যাব সেটার নাম হচ্ছে আল মালাকুল মাউত। প্রত্যেকবারে মৃত্যু, প্রতিটি প্রাণীর মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যারা আমাদেরকে যারা আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে প্রত্যেকে মৃত্যু সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। মৃত্যুর দিন, তারিখ, সময় সবই নির্ধারিত সময়ের পূর্বে কোনো কালে মৃত্যু হবে না, এবং নির্ধারিত সময়ের পরেও কেউ জীবিত থাকবে না। নির্ধারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন ওয়াইদা জাআলুহুম লা ইস্তাগফিরুনা আস-সাআতা ওয়া লা ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ হলো কোন মানুষের সময় যখন নির্ধারিত হয়ে যায়, দুনিয়ার মানুষের ঘড়ির কাঁটাটা যখন বন্ধ হয়ে যায় তখন 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না, নির্ধারিত সময় তার রুহটা কবজ করে নেবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে এই নির্ধারিত সময় আমাদের মৃত্যু হবে, এবং নির্ধারিত সময়ের পর আমরা এই পৃথিবীতে জীবিত থাকবো না। এই মৃত্যু যে হইতে সত্য, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন মৃত্যু যে সত্য। আল্লাহ ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন প্রত্যেকবার মৃত্যু সাধন করতে হবে, আর
মৃত্যুবরণ করার পর আমাদের কোথায় যাব, কার কাছে যাব, কি করব? এই মৃত্যুর পরেই আমরা একটা জগতে বসবাস করবো, সেটা হলো আলমে বারজাখ, কোরআনের ভাষা, আমরা যেটাকে কবর বলে থাকি, যেটাকে আমাদেরকে লুকাই করা যায়। কিছুদিন আগে যখন আমার আব্দুল মান্নান সাহেব, গত রাত্রেও আমরা একজনকে বিদায় দিয়ে এসেছি, যারা মরহুম শাহাবুদ্দিন সাহেব। সবগুলো যারা আমরা যারা জীবিত রয়েছে, আমাদের উপরে কেউ মরহুম নিয়ে করে না, যারা জীবিত রয়েছে আমাদেরকে মরহুম ব্যক্তি বলে নাকি না,